নিজেকে নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ বানানো দাবি করলেন খালেদ মাহমুদ সুজন। বলছেন সৎ থাকলে কোচ পরিচালক সবই থাকা যায়। সেই সাথে ঢাকা ক্যাপিটালসের এই কোচ জানালেন সাকিব না থাকায় প্লেয়ারদের মতো তারও মন খারাপ। অপরদিকে পেসার নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা ঝরেছে চিটাগং কিংসের কোচ শন টেটের মুখে। সঠিক যত্নে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন নাহিদ, বিশ্বাস তার। বাজতে শুরু করেছে বিপিএল এর ডামাডোল, হাতে বাকি আর মাত্র কয়েকদিন। 11তম এই আসরকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। সেই সাথে আনুষ্ঠানিকভাবে অনুশীলন করে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে 7 দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে মনোযোগ দিয়ে প্র্যাকটিস চালিয়েছে ঢাকা, চিটাগং, খুলনা সহ বাকি দলগুলো। বিপিএল মানেই সাকিব, তামিম, মাশরাফিদের পারফরমেন্সে মুগ্ধ হন ভক্তরা। প্রতিবারের মতো এবারও তাদের আকাঙ্ক্ষা ব্যতিক্রম ছিল না, কিন্তু বাদ সাধে সাকিবের দেশে ফেরা নিয়ে। প্রতি আসর মাতানো এই অলরাউন্ডারের দেখা পাওয়া যাবে না এবারের বিপিএলে। সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে। পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে। তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ। এই টুর্নামেন্টে সুজনের পরিচয় শুধুই একজন কোচ। এর আগে পরিচালক থাকা অবস্থায় কোচিং করানো নিয়েছিল বিস্তর সমালোচনা। উঠে আসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের স্বার্থের সংঘাত বিষয়টিও। এখন কি ভাবছেন ঢাকা ক্যাপিটালসের এই কোচ? কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না, এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না, কারণ বোর্ডে আমাকে একসময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি, যেহেতু ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। এদিকে এবারের বিপিএল নিয়ে প্রত্যাশা একটু বেশিই রাখছেন চিটাগং কিংসের কোচ শন টেট। তার বিশ্বাস টুর্নামেন্টে বাজিমাত করবে তার দল, কিন্তু নিজের দল ছাড়াও বাকি দলগুলোর ক্রিকেটারদেরও নজরে রেখেছেন শন, বিশেষ করে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার। তার মতে এই পেসার বাংলাদেশের জন্য অমূল্য রতন। সঠিক যত্ন নিলে দেশকে অনেক কিছু দিতে পারবেন রানা। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনোই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজন পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে। বাংলাদেশের ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে। শন টেট আর নাহিদ রানা বিপিএল এর এবারের আসরে থাকছেন দুই প্রান্তে, তাই তো একসাথে কাজ করার সুযোগও থাকছে না তেমন। তবে এই দুজনের যুগলবন্দি হলে ভালো কিছুই উপহার পেতে পারত দেশের ক্রিকেট। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।